এবং সাংবাদিক বন্ধুরা, আমরা সকলেই জানি গণভোটের রায় কার্যকর করার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকালকে শুক্রবার 24শে এপ্রিল বাদ জুমা ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের আয়োজন করেছে। ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা আসার প্রস্তুতি দিচ্ছে এবং এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের সকল ধরনের আয়োজন প্রস্তুতি প্রায় সম্পন্নর দিকে। তো ইতিমধ্যে আমাদের এই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম আমির আল্লামা মামুনুল হক, উপস্থিত হয়েছেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা কোরবান আলী কাসিমি, মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, তুফাতুল হোসেন মিয়াজি এবং আমাদের মাদারীপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা সাইদুদ্দিন আহমেদ হানজালা এমপি এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল, আবু সাইদ নোমান, হাসান, আবুল জালালি সহ আরও অনেক নেতৃবৃন্দ। তো এই মুহূর্তে আমাদের মোহতারাম আমিরে মজলিস দেশবাসী এবং আমাদের সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান রেখে বক্তব্য রাখবেন মোহতারাম আমিরে মজলিস আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দেশবাসী, আমরা সকলেই জানি অনেক ত্যাগ, কোরবানি, অনেক জীবনের বিনিময়, অনেক রক্তের নজরানা, অনেক শাহাদাতের সিঁড়ি বেয়ে 2024-এর 5ই আগস্ট 36শে জুলাই বাংলাদেশে ঐতিহাসিক গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে ভিনদেশি চর ফ্যাসিবাদী শক্তি উৎখাত হয়েছে এবং বাংলাদেশের মানুষ 1971-এর মহান মুক্তিযুদ্ধের পর আবার 2024 সালে নতুন আরেকটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। 2024-এর এই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেটা হলো আগামীর দিনে বাংলাদেশ, এটা হবে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় পূরণের বাংলাদেশ। এদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে, জুলুম এবং অন্যায় দূরীভূত হবে, লুটপাটতন্ত্র এবং দেশের দুর্নীতি, এই জাতীয় বিষয়গুলো বাংলাদেশ থেকে চিরতরে বিদায় হবে। এটা ছিল বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায় এবং সেই লক্ষ্যকে কেন্দ্র করেই 24-এর জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের কাছে দেশের মানুষের বিপুল প্রত্যাশা ছিল যে ফ্যাসিবাদী আমলের অত্যাচারী জালিমদের বিচার কার্যক্রম ত্বরান্বিত করার পর তারা বাংলাদেশের রাষ্ট্রীয় এবং রাজনৈতিক বন্দোবস্তের একটা আমূল পরিবর্তন করবে, সংস্কার সাধন করবে এবং একটি সুন্দর নির্বাচন করবে। সবই হয়েছে। সংস্কারের অনেক বিষয়ই এখানে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপিত হয়েছে এবং বহুল প্রতীক্ষিত 2026-এর 12ই ফেব্রুয়ারি ঐতিহাসিক নির্বাচন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দেশের রাজনৈতিক এবং রাষ্ট্র ব্যবস্থায় আমূল সংস্কারের লক্ষ্যে গণভোট সংগঠিত হয়েছে এবং এই গণভোটের মাধ্যমে সার্বভৌম জনগণের যে ইচ্ছা এবং অভিপ্রায় প্রতিফলিত হয়েছে গণভোটের মাধ্যমে,
প্রায় 70% মানুষ রায় দিয়েছে সংস্কারের পক্ষে। একটা আমূল সংস্কার, টেকসই সংস্কার, সাংবিধানিক সংস্কার, যাতে অতীতের যেই বাংলাদেশের স্বাধীনতা উত্তর 50 বছরে যেই 17টি সংশোধনী এসেছে সেগুলো একটি কলমের খোঁচায় যেভাবে এটাকে বিনষ্ট করে দেয়া হয়, বাতিল ঘোষণা করে দেয়া হয়, বেআইনি ঘোষণা করে দেয়া হয়, সেই ধরনের কোনো তামাশার সংশোধনী বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ চায় একটি টেকসই সংস্কার, যার মাধ্যমে আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদের পথ রুদ্ধ হবে, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পথগুলো বন্ধ হবে, ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম সহ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এবং রাষ্ট্রধর্ম ইসলাম, এই জাতীয় বিষয়গুলো যেগুলো বাংলাদেশের অধিকাংশ মানুষের, প্রায় 90% মানুষের প্রতিনিধিত্ব করে থাকে, তাদের ধর্মীয় চিন্তা চেতনা এবং এদেশের মানুষের আবহমান কালের সাংস্কৃতিক ঐতিহ্যের, এই বিষয়গুলো শুধুমাত্র সংশোধনের মাধ্যমে নয়, বরং সংবিধানের মূল নীতির পর্যায়ে এগুলোকে বাস্তবায়নের একটা অভিপ্রায় নিয়েই এই সংস্কার প্রস্তাবনা ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে বিগত সংসদ নির্বাচনে প্রায় 2/3 বেশি আসন গ্রহণ করে যে কোনোভাবেই বর্তমান সরকার, বিএনপি সরকার ক্ষমতাসীন হয়েছে। ক্ষমতাসীন হওয়ার পর থেকেই আমরা তাদের সুর পাল্টে যেতে দেখেছি এবং তারা এখন আর সংস্কার শুনতে প্রস্তুত না। তাদের 31 দফার মধ্যে যে সংবিধান সংস্কার কমিশনের গঠনের যে একটা ওয়াদা প্রতিশ্রুতি ছিল, সেটাও এখন তারা বেমালুম ভুলে যাওয়ার চেষ্টা করছে। এখন তারা শুধুমাত্র তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের মানুষের কাছে গালগল্প শোনাচ্ছে। তো তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার হাওয়াই মিঠাইয়ের গল্প বলে মৌলিক সংস্কারের সব জায়গায় তাদের নোট অফ ডিসেন্ট দেওয়া, সেই সংস্কারের আকাঙ্ক্ষা এবং 70% মানুষের যে গণরায়, সেটাকে পেছনে ঠেলে তারা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার এবং দেশটাকে আবার সেই একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার, ফ্যাসিবাদের পথ আবার উন্মোচিত করবার একটা কায়দা তারা করছে। এর বিরুদ্ধে আমরা শুরু থেকেই সোচ্চার। আমরা সংবিধানের সংস্কারের দাবিতে নির্বাচনের আগে যেভাবে আমরা সোচ্চার ছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে আমরা মাঠে আন্দোলনে নেমেছিলাম। সেই আন্দোলন থেকেই পর্যায়ক্রমে আমরা নির্বাচনী অ্যালায়েন্স গঠন করেছি, নির্বাচন করেছি, সংসদে প্রতিনিধিত্ব করছি এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংসদের পাশাপাশি আমরা রাজপথেও আমাদের ভূমিকা এবং আমাদের সোচ্চার সরব অবস্থান আমরা বহাল রেখেছি। তারই ধারাবাহিকতায় আগামীকাল 24শে এপ্রিল বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গণভোটের রায় কার্যকর করার দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে। দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মী এবং জুলাই বিপ্লবের যারা অংশীজন, তাদের সকলের মধ্যে আগামীকালকের এই গণসমাবেশকে কেন্দ্র করে আমরা বেশ সাড়া এবং উৎসাহ লক্ষ্য করতে পারছি এবং আমরা আশা করছি যে আগামীকাল আমাদের এই গণসমাবেশ ব্যাপক জন উপস্থিতির মাধ্যমে সফলকাম হবে এবং সরকারকে আমরা স্পষ্ট বার্তা দিতে সক্ষম হব যে এদেশের জনগণের যে ইচ্ছা এবং অভিপ্রায় এবং মানুষের যে ভোটের রায়, এটাকে পাশ কাটিয়ে এটার সাথে বিশ্বাসঘাতকতা করে 70% ভোটাধিকার প্রয়োগকারী মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা যাবে না এবং দেশের মানুষের উপর শাসন কার্যক্রম করা সম্ভব হবে না। আমরা আশা করি যে সরকার এই বিষয়গুলো অনুধাবন করতে পারবে। এই দেশের জনগণের ভয়েস রেজ করার জন্য জুলাই বিপ্লবকে বাংলাদেশে, আগামীর বাংলাদেশে
অন্যতম মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠিত রাখার জন্যই আমাদের এই আয়োজন। তো আমরা আশা করছি, আমরা এখন এসেছি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি দল সহ আমাদের সমাবেশের প্রস্তুতিমূলক কার্যক্রম এটা পরিদর্শন করতে। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে। আমরা আশা করছি যে আগামীকাল বাদ জুমা আমাদের যে ঐতিহাসিক গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা ইনশাআল্লাহ ব্যাপক জনসমাগমের মাধ্যমে রাষ্ট্র এবং সরকারকে বার্তা পৌঁছে দিবে যে জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলার পরিণাম ভালো হওয়ার কথা নয়। আগামীকালকে কি আপনাদের 11 দলীয় জোটের শীর্ষ নেতারা কি এখানে উপস্থিত থাকবেন কিনা? হ্যাঁ, আমরা দেশের সকল, বিশেষ করে বিরোধী দলীয় রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দকে আমরা দাওয়াত দিয়েছি, তারা আমন্ত্রিত আছেন। আশা করছি সংসদের বিরোধী দলীয় নেতা সহ 11 দলীয় সকল এই শীর্ষ নেতৃবৃন্দ আগামীকালকের সমাবেশে উপস্থিত হবেন। এর বাইরেও অন্যান্য রাজনৈতিক সংগঠন, ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোকেও আমরা আহ্বান জানিয়েছি। বিভিন্ন পেশাজীবী এবং বুদ্ধিজীবী মহল, সাংবাদিক, লেখক, কলামিস্ট এবং দেশের সুশীল সমাজের চিন্তাশীল নাগরিকবৃন্দ অনেককেই আমরা আগামীকালকের সমাবেশে আহ্বান জানিয়েছি। বিশেষ করে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, শাপলার শহীদ পরিবারের সদস্যবৃন্দ সকলেই আগামীকালকের এই গণসমাবেশে সম্মিলিত হবে এবং এখান থেকে এই গণভোট পরবর্তী সর্বপ্রথম একটি বড় ধরনের গণসমাবেশের মাধ্যমে আমরা সরকারকে আমাদের ঐক্যবদ্ধ বার্তা আমরা পৌঁছে দিতে সক্ষম হব বলে আমরা আশা করতেছি। কালকে সারা বাংলাদেশ থেকে নাকি শুধু ঢাকা মহানগর থেকে নেতাকর্মী থাকবে? মূলত ঢাকা এবং ঢাকার আশপাশ থেকেই প্রধানত আমাদের এখানে সমাগমের প্রস্তুতি। তবে উৎসুক জনতা দেশের বিভিন্ন অঞ্চল থেকেও তারা আমাদের আগামীকালকের সমাবেশে আসছেন, এরকম সংবাদ আমাদের কাছে আছে। আমরা আশা করছি লক্ষাধিক জনতার সমাবেশ আগামীকালকে এখানে হবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে কেমন দেখছেন, মানে তাদের অবস্থানটা? না, আমরা সকলের সাথেই যোগাযোগের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে, তারা সহযোগিতা করছে। আমরা ডিএমপির অনুমোদন নিয়ে, তাদের সহযোগিতা নিয়েই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ এবং ইনশাআল্লাহ দেশের যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলের প্রতি আমাদের আহ্বান যে আপনারা দোয়া করবেন। বিশেষ করে আমাদের ঘরগুলোতে নারী সদস্য যারা রয়েছেন, মা বোনেরা যারা রয়েছেন, তারা আমাদের আগামীকালকের গণসমাবেশের সাফল্য কামনা করে দোয়া করবেন এবং সারা দেশের নেতাকর্মী যারা আছেন, আপনাদের যাদের এখানে আসার প্রস্তুতি রয়েছে, আপনারা যথাসময়ে এখানে উপস্থিত হবেন এবং জুমার পরপরই আমাদের এই সমাবেশের কার্যক্রম শুরু হবে। আমাদের কার্যক্রম কিন্তু খুব বেশি দীর্ঘায়িত হবে না। আমরা সালাতুল আসরের আগেই আমাদের সমাবেশের কার্যক্রম সম্পন্ন করব, সমাপ্ত করবো ইনশাআল্লাহ।